আমরা বলতে চাই যে যৌক্তিকতা কোথায়, যেখানে অনেকগুলো বিষয় শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত, সেখানে লোক প্রশাসনের মতো একটি প্রশাসনিক বিষয় যেটি দেশ পরিচালনায় গুরুত্ব রাখতে পারে, এবং আমরা সেই বিষয়ে পড়াশোনা করি। আমাদের অনেকগুলো কোর্সের মধ্যে আমরা মানব উন্নয়ন, তারপরে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অর্থনীতি, লোক প্রশাসনের বিভিন্ন দিক সহ আরো সকল বিষয়ে পড়াশোনা করছি, যেখানে লোক প্রশাসনের শিক্ষার্থীরা দেশের উচ্চ পর্যায়ে চাকরি করার সুযোগ পাচ্ছে এবং তারা চাকরি করছেও। বিভিন্ন ক্যাডারে তারা তাদের সাক্ষরতার ছাপ রাখছে। সেখানে শিক্ষা ক্যাডারে কেন আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে? আমরা চাই যে শিক্ষা ক্যাডারে আমাদেরকে সুযোগ দেওয়া হোক। প্রত্যেক বছর 2000+ শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করছে, কিন্তু তারা এই স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করার পরে তাদের যে যোগ্য যে কর্মস্থান, যেখানে তারা উপযোগী, যেখানে তারা যেই শিক্ষাটা গ্রহণ করে, শিক্ষার যে প্রয়োগ করবে, এবং এরকম কোনো জায়গা তারা খুঁজে পায় না। বিশেষ করে স্কুল, কলেজ এবং অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ক্যাডারের বিষয়টা যেটা আসছে, এখানে কিন্তু লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয় না। যদি কর্মক্ষেত্রে সুযোগ দেওয়া না হয়, কর্মক্ষেত্রকে যদি সীমিত করা হয়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই বিভাগ রেখে কি দরকার? কোনো দরকার আছে? কোনো দরকার নেই। আপনারা এই বিভাগকে বাদ দিয়ে দিন। আর যদি এই বিভাগ রাখতে চান, অবশ্যই এই বিভাগের সংশ্লিষ্ট যে কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্রে লোক প্রশাসনের শিক্ষার্থীদের অবশ্যই অধিকার আদায় করতে হবে এবং তাদেরকে অধিকার দিতে হবে। এই অবহেলিত বিভাগ থেকে এনটিআরসি এবং শিক্ষা ক্যাডার দুটাতে আমরা শুধু অ্যাপ্লিকেশন করতে পারি, কিন্তু পরীক্ষা দিতে পারলেও আমরা শিক্ষা ক্যাডারে অ্যাপ্লিকেশন করতে পারি। আমরা এনটিআরসিতে অ্যাপ্লিকেশন করতে পারলেও আমাদের নিয়োগ হয় না। এটার কারণ মূলত আমরা পলিটিক্যাল সায়েন্স পড়ি না। ওনারা মনে করেন আমরা পলিটিক্যাল সায়েন্সের যে ব্যাপারগুলো সেগুলো জানি না, আমাদের কোর্স রিলেটেড না। অথবা ওনারা ভাবেন হয়তো আমাদের এই ডিপার্টমেন্ট এরস্ট্রোকেট একটা ডিপার্টমেন্ট, যার জন্য আমরা এই ছোটখাটো বিষয়ে যাব না, এরকম মনে করতে পারেন। আসলে বিষয়টা এরকম না। বাংলাদেশ জনবহুল দেশ, এখানে বেকারত্বের সংখ্যা অনেক বেশি, বেকারত্বের পরিমাণ এত বেশি, এখন নিয়োগ যে পাবো আমরা কোথায় যাবো? আসলে আমাদের ক্ষেত্রগুলা কোথায়? আমাদের আজকের দাবি ছিল যে আমাদের লোক প্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হবে এবং এনটিআরসি ভুক্ত করতে হবে, যেন আমরা নিবন্ধন পরীক্ষা দেওয়ার সুযোগ পাই। এটা আমাদের যৌক্তিক দাবি। এটা শুধু আমাদের কর্মসংস্থান দাবি নয়, এটা ভবিষ্যতের একটি সুশাসন প্রতিষ্ঠার দাবি। কারণ আপনারা জানেন আমরা লোক প্রশাসন বিভাগ শুধু অন্যান্য কোর্সগুলোই করি না, এখানে আমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো, যে সুশাসন, এটা সম্পর্কে আমরা শিক্ষা অর্জন করি। আমরা যদি এই শিক্ষাকে সঠিক জায়গায় প্রয়োগী না করতে পারি, তাহলে আমাদের এই লোক প্রশাসন বিভাগকে কেন আপনারা রেখেছেন? আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটি এবং সরকারি কলেজে আমাদের এই গুরুত্বপূর্ণ সাবজেক্টকে অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং আমরা বর্তমান সরকার বলতে চাই আমাদের এই আন্দোলনকে আপনারা মেনে নেবেন এবং আমাদের সাথে আপনারা একমত পোষণ করবেন।